এটা কি হলো? কেউ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, আবার মেসেজটা সে পড়েই ডিলিট করে দিয়েছে। যা! এবার আমি কি করব? কি করে আমি দেখতে পাবো? সেই মেসেজটা দেখার জন্য চটপট চলে আসো। আমার স্ক্রিনটা আমি শেয়ার করছি। আপনারা দেখে নিন কোথা থেকে দেখতে পাবেন সেই মেসেজটা। স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন। উদাহরণের জন্য আমি দেখাচ্ছি। ধরুন আমি এটা আমার বাবার ফোন। আমার বাবার ফোনের থেকে আমার ফোনে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস পাঠাবো। তো আমি আমার নামটা সার্চ করে নিই, লোপা। ধরুন এই নম্বরে আমি একটা এসএমএস পাঠাবো। এখন লিখছি তুই কোথায়? এই যে লিখলাম তুই কোথায়, এই যে আমি সেন্ড করে দিলাম। আমার নাম্বারে কিন্তু সেন্ড হয়ে গেল। এই যে রাইট চিহ্ন হলো, মানে আমার নাম্বারে সেন্ড হয়ে গেল। এইবার আমি এখান থেকে এই এসএমএসটা ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট ফর এভরিওয়ান। ডিলিট করে দিলাম, এই যে রিমুভ হয়ে গেল। এইবার আমি আমার ফোনটার মধ্যে আসি। এই যে হচ্ছে আমার ফোন। এবার আমার ফোনের হোয়াটসঅ্যাপে গেলে কি হবে? এই যে আমার বাবার নাম্বারটা দেখাচ্ছে, পাপা বলে লেখা, দিস মেসেজ ওয়াজ ডিলিটেড। এইবার আমি এই মেসেজটা কোথায় পাবো? যেহেতু ডিলিট করে দিয়েছে, তাহলে সরাসরি এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংস এর মধ্যে। সেটিংস কোথায়? এই যে সেটিংস এর মধ্যে গেলেই একদম নিচের দিকে নামলে এখানে দেখাবে নোটিফিকেশন। নোটিফিকেশন বলে একটা অপশন আছে, এই যে নোটিফিকেশনের মধ্যে চলে যাবে। নোটিফিকেশন পরে যাওয়ার পরে তারপরে দেখো লেখা রয়েছে নোটিফিকেশন হিস্ট্রি। এটার মধ্যে ক্লিক করলেই এই দেখো, এই যে আমার বাবা যে এসএমএসটা পাঠিয়েছিল, এই যে পাপা বলে লেখা তুই কোথায়, কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আমার বাবা ডিলিট করে দিয়েছে। সেটাও আমি আরেকবার দেখাচ্ছি। এই যে হচ্ছে আমার বাবার ফোন, এই যে কিন্তু এসএমএস ডিলিট করা। আর আমার ফোনে এই যে আমি দেখে নিচ্ছি যে আমার বাবা আমাকে কি এসএমএস পাঠিয়েছিল, যে তুই কোথায়। তো বোঝাতে